যেটাকে তখনকার বিজ্ঞান বলা যেত, সেটার সর্বোচ্চ শিখরে যখন তারা পৌঁছে গেছে, তারা যখন অনেক চমক তাদের হাতে চলে আসছে, অনেক কিছুই যখন তারা করতে পারে, তখন তারা মনে করলো সৃষ্টিকর্তা আবার কি, আমরাই তো সব পারি, আমরা কি না পারি। ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, কাউকে কাউকে মহানিনাদ দিয়ে শেষ করা হয়েছে, এক বিকট আওয়াজে তারা শেষ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সব মৃত লাশ হয়ে যার যার বাসা বাড়িতে যে যেখানে ছিল সেখানে ধ্বংস হয়েছে। কওমে সামুদের ধ্বংসাবশেষ এবং তাদের সেই এলাকা এবং নগরী এখনো কিছুটা জর্ডানের পেট্রায় আর কিছুটা সৌদি আরবের মাদায়েন সালেহ এলাকাতে আছে। কোরআনে যে মাদায়েন সালেহের কথা বলেছে এখনো আছে। আমরা যারা ভূমিকম্প অনুভব করেছি, আমরা যারা খুব বেশি সন্ত্রস্ত হয়েছি, আমরা যারা খুব বেশি ভয় পেয়ে গেছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় পাওয়া এটার উদ্দেশ্যে এটি পাঠাননি। আল্লাহর উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামত আসবে এবং জীবনের সব হিসাব দিতে হবে, সে বিষয়ে যেন আমরা সতর্ক হই।